ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন, কারণ ওনার পতন এসে গেছে সামনে। তাই এখন নাচানিয়া গাওয়ানিয়া আনতে হচ্ছে, পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে বন্দুক দিয়ে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু, তারপরে সে বাঙালি, তাড়া করে করে এদেরকে আমরা মারবো। এতদিন মমতা ব্যানার্জি প্রথম থেকে যে ফার্স্ট ফেজ থেকে ভোটিং শুরু হয়েছে কুচবিহার থেকে, হারতে শুরু করেছে, এখনও হার চলছে। আর 25 তারিখেও যে ফেজ হবে সেখানেও আমরা এগিয়ে থাকবো। সেই জন্য আমাদের যে 30-এর কাছে সিট ওইদিকে এগোচ্ছি। দিদিমণি এখন 22 থেকে নেমে 15-এর কাছে চলে এসছেন। আমি জানি না কতদূর নামবেন, সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। তো এতে ওনার যে টেনশন বাড়ছে এটা প্রত্যেক ফেজে দেখুন কথাবার্তায় বোঝা যাচ্ছে। আগে তো বিজেপিকে, মোদিকে, অমিত শাহ, নাড্ডাজিকে গালাগালি দিচ্ছিলেন। তার আগে তার নেতা নেত্রীরা রাজ্যপাল, রাষ্ট্রপতিকে গালাগালি দিয়েছে, অপমান করেছে। তারপরে ইভিএমকে গালাগালি দেওয়া শুরু হলো। এখন পশ্চিমবাংলার যে গৌরব, যে সম্মানের, শান্তির জায়গা আমাদের ধার্মিক আশ্রমগুলো, সেই ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করা, সাধু সন্ন্যাসীদের গালাগালি দিচ্ছেন। ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন, কারণ ওনার পতন এসে গেছে সামনে। এই ইলেকশনের পর থেকে ওনার পতন শুরু হবে। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা দেখেছি সিএ পাস হলো তো এখানে হাঙ্গামা হলো। কোনো একজন ওখানে দিল্লিতে কিছু সিস্টেম বললো, এখানে মন্দির থেকে বিজেপি অফিস হামলা হয়। আজ মমতা ব্যানার্জি যেভাবে গালাগালি দিচ্ছেন, উস্কাচ্ছেন তার সমাজ বিরোধীদের, পার্টির যারা গুন্ডা আছে, যে এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর। আমি বলছি হিন্দু সমাজ, উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে, হিন্দু নয়। এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে, ভারত সঙ্গে, ইস্কনে, এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান, খিচুড়ি খান, মাথা ঠেকান। প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু, তারপরে সে বাঙালি। উনি ভেবেছিলেন বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, ভুল করছেন। ভোটে তার রিফ্লেকশন হবে, আর এই গুন্ডাগিরি বন্ধ হবে। তাড়া করে করে এদেরকে আমরা মারবো। আপনারা জানেন এই পুলিশ অফিসার জবের থেকে এসেছিলেন, আমি তার বিরুদ্ধে বলেছি, কারণ তার ইতিহাস ভূগোল সব জানি আমি। তিনি 1 নম্বরের অনুগত চামচা বলবো অভিষেকের। তো চামচাদের বসিয়ে রেখে উনি ভোট জিততে চাইছিলেন। ইলেকশন কমিশন সেটা করতে দিন, তার রেকর্ড বলে দিয়েছে। সেজন্য অভিষেকের খুব কষ্ট হয়েছে, কারণ পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে রাজনীতি করে জেতা যাবে না বাংলায়। এটা আমরা তার পরিষ্কার করে দেবো। তার পার্টির লোকেরা এলো না, পাবলিক তো ছেড়ে দিন। মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন দেখুন কোথাও ভিড় হয় না। তাই এখন নাচানিয়া গাওয়ানিয়া আনতে হচ্ছে। দেব হচ্ছে সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় স্টার প্রচারক, যে না পার্লামেন্টে যায় না ঘাটাল লোকসভায় আসে। কেন আজকে যে আধা পলিটিশিয়ান আর আধা অভিনেতা, তাকে কেন নামাতে হচ্ছে? দুর্দশাটা দেখুন টিএমসির। আর কেউ নাই ভাড়ারে। আগে বাংলাদেশ থেকে আনতে হতো নেতা অভিনেতা, অনুপ্রবেশকারী এনে ভোটার দিতে হতো, পুলিশ আর গুন্ডা মিলে ভোট করতো। সব ছেড়ে চলে গেছে, সবাই বুঝে গেছে সময় খারাপ। বেচারা দেবও রাজি ছিল না, তাকে জোর করে নামিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে বন্দুক দিয়ে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে। এত সুন্দর চেহারাটা আমাদের কেশপুরের ছেলে, তার খারাপ হয়ে গেছে। কারণ বিধি বড় বাম, সিনেমা করতে হলে, বিজনেস করতে হলে টিএমসির কথাই করতে হবে, নাহলে না খেয়ে মরতে হবে। মোদিজির প্রোগ্রাম হয়েছে, 100 গাড়ি এসছে, তার পেমেন্ট করতে হবে। ব্যাংক থেকে টাকা এনেছে, তার হিসাব দেবে পার্টি। হিসাব আছে, হিসাব নিতে চাইছে না। ফটো দিয়ে এই এসপি এবং তার লোকেরা বিজেপিকে বদনাম করে প্রভুদের খুশি করার চেষ্টা করেছে। সব হিসাব দেবো না। দিলীপ ঘোষ তখন একটাই মুখ ছিল, আমাদের এমএলএ এমপি ছিল না, তাই দিলীপ ঘোষ। আর আমার মতো 1000টা দিলীপ ঘোষ হয়ে গেছে। এমনিতে তো 100 এমএলএ এমপি হয়ে গেছে। তার এই নেতারা যারা দেখছেন, এরা তখন এদেরকে কেউ চিনত না। এরা আজকে লড়াই করে নিজের পরিচিতি করেছে। এদের স্টেটমেন্ট, এদের ইন্টারভিউ আপনারা নেন, তখন দিলীপ ঘোষকে কেউ ডাকতো না। আজ পার্টি বেড়েছে, কলেবরে বিস্তার হয়েছে, গভীরতা বেড়েছে। শোনো, আজ দিলীপ ঘোষ আছে। দিলীপ ঘোষ একজন সিপাহী তখনও ছিল, এখনও আছে। তখন পার্টি আমাকে সামনে রেখেছিল, নেতা বানিয়েছিল। আজ দিলীপ ঘোষ তার নামে পরিচিতি হয়ে গেছে। আমার মতো অনেক নেতা এসেছেন, ডজন যারা পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন।